পারি না রে, আমাদের জল পিপাসায় বুক ফেটে যায়। ওরে সিন্ধু, কেন তুই এখনো আমাদের কাছে ফিরে আসছিস না? সিন্ধু আমার মন বলছে হয়তো আমাদের সিন্ধুর কোনো বিপদ হয়েছে। না গো না, তুমি ও কথা বলো না। আমাদের সিন্ধুর কোনো বিপদ হতে পারেনি। সে আসবে, সে আমাদের কাছে জল নিয়ে আসবে, আমাদের জল খাওয়াবে, আমরা প্রাণ ফিরে পাবো। তুমি কেঁদো না, তুমি কেঁদো না। সিন্ধুর মা, সিন্ধুর মা, ওই তো আমাদের সিন্ধুর পায়ের শব্দ শোনা যাচ্ছে। আমাদের সিন্ধু আসছে, আমাদের সিন্ধু জল নিয়ে আমাদের কাছে আসছে। ওরে সিন্ধু, এত কেনে দেরি করলি? আয় বাবা, তুই আমাদের কাছে তাড়াতাড়ি আয়, আমাদের জল খাওয়া, আমাদের প্রাণ বাঁচা। সিন্ধু কে? আপনি? আমাদের সিন্ধু তো এমন ভাবে আমাদের জল খাওয়াইনি। তবে কে আপনি? পরিচয় দেন, তা না হলে অভিশাপ দেব। মুনিবর, আমি অযোধ্যার মহারাজ দশরথ। অযোধ্যার মহারাজ দশরথ, আপনি এসেছেন? হে রাজন, আমাদের সিন্ধুর সাথে আপনার কি দেখা হয়েছে? আমাদের সিন্ধু গেছিল ওই নদীর পারে জল আনতে, তার সাথে আপনার কি দেখা হয়েছে? মুনিবর, আজ আমি মহাপাপী। মুনিবর, আজ আমি মহাপাপী। রাজা দশরথ। কেন রাজা, কি পাপ করেছ তুমি? আমাদের কাছে বলো, কি পাপ করেছ তুমি? মুনিবর, আপনাদের সিন্ধু ওই নদীতে জল তুলতেছিল, আমি মৃগীর অপেক্ষা করে বসেছিলাম। আমি মনে মনে ভাবলাম হয়তো কোনো হরিণী জল পান করছে। আমি আর কাল বিলম্ব না করে আমি আমার শব্দবেদী মান নিক্ষেপ করি, আর সেই মানে আপনাদের সিন্ধুকে আমি হত্যা করেছি। মুনিবর, আমি হত্যা করেছি। একই করলে রাজা, তুমি একই করলে। তুমি আজ পিতা মাতার একমাত্র সন্তানকে এই পৃথিবী থেকে কেড়ে নিলে। কে আমাদের জল খাওয়াবে? কে আমাদের পথে পথে নিয়ে ঘুরবে? কে আমাদের মুখে অন্ন তুলে দেবে? তুমি আজ একটি প্রাণ কেড়ে নাওনি রাজা। তুমি আজ তিনটা প্রাণ এই পৃথিবী থেকে কেড়ে নিলে। তুমি মহাপাপী রাজা, তুমি মহাপাপী, তুমি মহাপাপী। হে রাজন, আজ আমরা যেমন আমাদের পুত্র সখে হাহাকার করতে করতে আমরা প্রাণ ত্যাগ করব, ঠিক একদিন তুমিও তোমার
করতে হাহাকার করতে করতে প্রাণ হারাবে রাজা। এই হলো অন্ধ মুনির অভিশাপ। হে মুনিবর, আপনার অভিশাপকে আশীর্বাদ মনে করে আমি মাথা পেতে নিলাম। কিন্তু হে মুনিবর, আমার যে কোনো পুত্র সন্তান নেই, আমি যে অপুত্র, আমি যে আটকুড়া রাজা মুনিবর, আমি যে আটকুড়া রাজা দশরথ। কি বললে? তোমার পুত্র সন্তান নেই? না, অন্ধ মুনির অভিশাপ কোনদিন বৃথা যাবে না। অচিরেই তোমার গৃহে 4টি সন্তান হবে, আর সেই সন্তানের সাথে তুমি একদিন প্রাণ হারাবে রাজা। এই হলো অন্ধ মুনির অভিশাপ। হে রাজন, তুমি একবার আমাদের সিন্ধুর কাছে নিয়ে চলো, তুমি আমাদের সিন্ধুর কাছে নিয়ে চলো। দশরথ রাজার গৃহে 4টি সন্তান হলো, যাদের নাম রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন। তারা ধীরে ধীরে সর্ববিদ্যায় পারদর্শী হলেন। রামচন্দ্র তারকা রাক্ষস নিয়ে বধ করলেন, অহিলা উদ্ধার করলেন, হরদন ভঙ্গ করে মা সীতাকে বিবাহ করে রামচন্দ্র অযোধ্যা রাজ দরবারে ফিরে এলেন। এদিকে অযোধ্যা রাজ দরবারে মহারাজ দশরথ এবং তার মন্ত্রী সেনাপতিগণ আগমন করছে।
কি বলছি গো, তোমরা দেখছো মাঝের গুজুর 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 আর ফজুর ফজুর করছি, আর কেউ কেউ মনে মনে ভাবছে পাশে ঘর দিকে যাবো নাকি। এই জন্য আমাদের মুরলি আর কবি গান লিখে দেখো যে ব্রিটিশের মন বুঝা বড় নয়। ঠিক আছে, তোমরা জানো তোমাদের কাছে আমি কেন এসেছি? তোমরা কেউ জানো? তোমরা হয়তো মনে মনে ভাবছো যে তোমাদের গ্রামে কাল ফুটবল খেলা হবে, তো কোনটা বলছে বলবে? ইতালা দমের চেতনা ভোটে, ইতালা আলুবাতি গান শুনে তো ভালো করে বলবে, অত ভালো করে বল। আমার মনে হয় যে সব মদ গাঁজা দিল সে খায় ডিংলাং হয়ে সব ভুলে গিয়ে যায়। অত ভালো করে বল। কাল ধৈর্যায় দশরথ রাজার বেটা রাম রাজা হবে। এই জন্য মহারাজ তোমাদেরকে সবাইকে নিমন্ত্রণ করতে পাঠাইছে। দেখো মা, মসি, কাকি, জেঠিরা, তোমরা কে বলছি গো, তোমরা কাল কেউ ঘরে থাকো না বাচ্চারা, তোমরা সবাই যাবে অযোধ্যা রাজ দরবারে। মহারানী কৈকেয়ী এবং তার দাসীগণ আগমন করছে।
পারব না আমি তোকে রেখাই রাজি আছি ভালোবাসাই রে মরিতে যদি মরি তো মরে যাব মরি তো মরে যাব তাও তোকে আমি নাই ছাড়িব যদি মরি তো মরে যাব যদি মরি তো মরে যাব তাও তোকে আমি নাই ছাড়িব যদি চোখে লাগাই কাজল যদি কত ছেলে পাগল যদি খোপা বাঁধি চোখে লাগাই কাজল যদি ভুরু না চাই কত ছেলে পাগল সবাই বলে ভালোবাসি আমি কলকাতার সেরা রূপসী আমি কলকাতার সেরা রূপসী আমি কলকাতার সেরা রূপসী আমি কলকাতার সেরা রূপসী আসবো বলে বলে তিরিশ গায়ের সোনা হাতে ধরে ঘুরব সাথে আসবো বলে বলে তিরিশ গায়ের সোনা হাতে হাতে ধরে ঘুরব আমরা একসাথে হয়তো তোমার করবে কিছু হইল কি গায়েছি সোনা রে তোকে বারবার কি করছি জানো রে কবে আসবি আর দেখা করবি রে তোকে বারবার কি করছি জানো রে কবে আসবি আর দেখা করবি রে ও প্রিয়া তোমায় কবে হারাতে দেব না আমি ভালোবাসার বাঁধনে চির সুখী থেকো তুমি ও প্রিয়া তোমায় কখনো হারাতে দেব না আমি ভালোবাসার বাঁধনে চির সুখী থেকো তুমি যাও বড় লজ্জা
মন্থরা, ওরে আমার দাসী, বল কি সংবাদটি আজ আমার কাছে এনেছি? মহারানী, কাল অযোধ্যা রাজা হবে রামচন্দ্র, এই সংবাদ আমি তোমার কাছে এনেছি। ওরে মন্থরা, এ তুই অতি আনন্দের সংবাদ তুই আজ আমার কাছে এনেছি। কাল অযোধ্যা রাজা হবে রামচন্দ্র, এর থেকে আর আমার কাছে কি আনন্দের সংবাদ হতে পারে রে মন্থরা? এই যে আমার গড়া রত্নহার, তোকে আমি পুরস্কারে পুরস্কৃত করলাম। ছি ছি মহারানী, রাম রাজা হবে আর তোমার তো আনন্দ কিসে? না রে মন্থরা, তুই ও কথা আমাকে বলিস না। রাম আমার জ্যেষ্ঠ পুত্র, সে আমাকে সর্বকর মামা বলে ডাকে, তাই রাম রাজা হলে আমার কোনো দুঃখ নেই রে মন্থরা। মহারানী, তুমি ভেবে দেখো, রাম রাজা হলে ভরত হবে রামের দাস, আর তুমি হবে কৌশল্যার দাসী। তার থেকে তোমার মৃত্যু অনেক ভালো রানী, তুমি মরে যাও, তুমি মরে যাও। নারী মন্থরা, তুই কথা আমাকে বলিস না। রামকে আমি ভরতের থেকে অনেক ভালোবাসি, সে আমাকে সর্বক্ষণ মামা বলে ডাকে, তাই রাম রাজা হলে আমার কোনো দুঃখ নেই রে মন্থরা। মহারানী, তুমি ভেবে দেখো, আর তুমি যদি আমার কথায় চলো, তবে আমি তোমার ছেলে ভরতকে অযোধ্যা রাজা করে দেব। কেমন করে, কেমন গৌরবের দাসী আমার ছেলে ভরত অযোধ্যার রাজা? বল তুই, কেমন করে হবে আমার ছেলে ভরত অযোধ্যার রাজা? মহারানী, পূর্বে দেবতা দানবদের যুদ্ধে মহারাজ ক্ষত বিক্ষত হয়ে এসেছিলেন, তখন মহারাজকে তুমি সেবা যত্ন করে ভালো করেছিলে। তখন মহারাজ তোমাকে দুটি বর দিতে চেয়েছিল। আজ তুমি মহারাজের কাছে সেই দুটি বর চেয়ে নাও। এক করে করো তোমার ছেলে ভরত অযোধ্যার রাজা, আর এক করে করো রামকে 14 বছর বনবাসী। হেরে মন্থরা, আজ আমি তাই করবো। আজ আমি মহারাজের কাছে দুটি বর চাইব। এক করে করবো আমার ছেলে ভরত অযোধ্যার রাজা, আর একবারে করবো রামকে 14 বছর বনবাসী। মহারানী, তুমি তোমার অলংকার খুলে ফেলো, তুমি মাটিতে পড়ে থাকো, তবেই তুমি মহারাজের কাছে ওই দুটি বর পাবে। ওই তো মহারাজ তোমার কাছেই আসছে। এখন আমি আসি রানী, এখন আমি আসি। মহারানী, মহারানী, মহারানী। একই রানী, কেন নন্দের দিনে মাটিতে পড়ে আছো? কেন তোমার সর্বাঙ্গ অলঙ্কার নেই? কেন তোমার চোখে শ্রাবণের ধারা বইছে? তোমার কি কোনো অসুখ করেছে, নাকি তোমাকে কেউ কোনো করেছে অপমান? না রাজা না, আমার করিনি কোনো অসুখ, আমাকে কেউ কোনো করিনি অপমান। আজ আমি নিজের জ্বালায় মরতে চাই রাজা। এই কইকেয়ী আর অযোধ্যায় বেঁচে থাকবে না রাজা। তুমি কইকেয়ীকে মরতে দাও, তুমি কইকেয়ীকে মরতে দাও। না রানী না, আমি তোমাকে মরতে দেব না। তুমি আমার নয়নের মণি, তুমি আমার অন্তরের আলো, তুমি আমার সর্বশ্রেষ্ঠ রানী। আমি তোমাকে সমস্ত রানীর থেকে ভালোবাসি রানী। তাই বলো, আজ আনন্দের দিনে তুমি আমার কাছে কি চাও? তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেব হাসি মুখে। রাজা, তোমার মনে আছে পূর্বে দেবতা দানবদের যুদ্ধে তুমি কত বিক্ষত এসেছিলে? তখন আমি তোমাকে সেবা যত্ন করে ভালো করেছিলাম। তখন তুমি আমাকে দুটি বর দিতে চেয়েছিলে। আজ আমি তোমার কাছে সেই দুটি বর চাই রাজা। বলো, তুমি আমাকে সেই দুটি বর দেবে?
রানী, আমি আমার রামের নামে শপথ নিয়ে বলছি, তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেব। বলো রানী, বলো তুমি আমার কাছে কি পেলে আজ আনন্দিত হবে? রাজা, আমি চাই এক মনে করুন আমার ছেলে ভরত অযোধ্যা রাজা, আর এক মনে করুন রামকে 14 বছর বনবাসী। না রানী না, তুমি এই বর আমার কাছে চেও না, তুমি অন্য বর আমার কাছে চাও। তুমি অন্য বর আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেব, কিন্তু তুমি আমার কাছে এই বর চেও না। না রাজা না, অন্য বরে আমার প্রয়োজন নেই রাজা। যদি আপনি আমাকে দেবেন দুটি বর, এক বরে করুন আমার ছেলে ভরত অযোধ্যা রাজা, আর এক বরে করুন রামকে 14 বছর বনবাসী। কোথায় বজ্র তুমি? মস্তকে এসে পড়ো আমার, চূর্ণ বিচূর্ণ করে দাও দেহ আমার। এই কথা শোনার পূর্বে আমার মৃত্যু হলো না কেন? আমার মৃত্যু হলো না কেন? রানী, আমি তোমার কথা হয়তো ভরতকে অযোধ্যা রাজা করে দেব, কিন্তু তুমি আমার রামকে মনে দিও না রানী। তুমি আমার রামকে মনে দিও না। রাম বিনা দশরথ রাজা বাঁচবে না রানী, তাই তুমি আমার রামকে মনে দিও না। তুমি আমার রামকে মনে দিও না। পিতা, পিতা, পিতা। একই পিতা, কেন সিংহাসন ছেড়ে মাটিতে পড়ে আছেন? কি হয়েছে আপনার? কেন আপনি আমার সাথে কথা বলছেন না? মা, মা গো, তুমি তো সকলেই জানো মা, কি হয়েছে আমার পিতা? কেন উনি আমার সাথে কথা বলছেন না? ওরে রাম, তোর পিতা আজ আমার কাছে অঙ্গীকারাবদ্ধ। আজ আমি ওনার কাছে দুটি বর চেয়েছি। এক মনে করতে হবে আমার ছেলে ভরত অযোধ্যা রাজা, আর এক মনে হবে তুমি 14 বছর বনবাসী। মা, এই কথা মা, এই জন্য আমার পিতা পড়ে আছেন মাটিতে। না পিতা না, উঠুন আপনি, সিংহাসন গ্রহণ করুন, ভরতকে করুন অযোধ্যা রাজা, রাম হবে 14 বছর বনবাসী। এই পিতা, আজ আমার কি পরম সৌভাগ্য যে আমি আমার পিতা মাতার ঋণ শোধ করতেই আমি চলে যাব 14 বছর বনবাসে। বিদায় পিতা, বিদায় মাতা, বিদায় অযোধ্যাবাসী, তোমরা আমাকে বিদায় দাও। রাম, তুই আমাকে ছেড়ে যাস রাম, তুই আমাকে ছেড়ে যাস। বিদায় পিতা, বিদায় মাতা, বিদায় অযোধ্যাবাসী। রাম, রাম, এদিকে রাম লক্ষ্মণ সীতা চলে গেলেন বনবাসে। সেই সংবাদ পেয়ে অযোধ্যায় মহারাজ দশরথের মৃত্যু হলো। এদিকে রাম লক্ষ্মণ সীতা চিত্রকূট পর্বতে আগমন করছে। Rama
অবস্থান করেছে। এদিকে বড় শত্রুঘ্ন চিত্রকূট পর্বতে আগমন করছে। ভাই ভরত, বল কেন তুই অযোধ্যা ছেড়ে চিত্রকূট পর্বতে এসেছিস ভাই? দাদা, আপনার এই অযোধ্যায় সিন্ধুকার হয়ে গেছে দাদা। আপনার এই অযোধ্যায় শ্মশানে পরিণত হয়ে গেছে। তাই তো আমরা আপনার কাছে এসেছি দাদা। ওরে ভাই ভরত, বলো দিদা আমার বলে কুশলে আছেন তো? আমার পিতা আমার মাতারা কেমন আছেন ভাই? দাদা, ও কথা আপনি বলবেন না দাদা। আপনি চলে গেলেন বনবাসে, আর আপনার শোকে আমাদের পিতা হারাম হারাম করতে করতে তিনি চলে গেলেন স্বর্গবাসে। পিতা ওরে ভাই ভরত, একই কথা শোনালি রে ভাই আজ আমাকে, একই কথা শোনালি রে ভাই আমাকে। দাদা, আপনাকে নিয়ে যেতে দিদি আমি অযোধ্যায়, আপনি আমার সাথে ফিরে চলুন। তা নাহলে ভরত আপনার সামনে প্রাণ ত্যাগ করবে। না রে ভাই ভরত, তুই ও কথা আমাকে বলিস না। আমি যে তৃপ্তি সহ্য পালনের জন্য 14 বছর এসেছি বনবাসে, আমি যদি অযোধ্যায় ফিরে যাই, তুমি সূর্য বংশের নামে কলঙ্কিত হবে। ওরে ভাই, তুই আমার আদেশে অযোধ্যায় ফিরে যা ভাই। দাদা, আপনার আদেশ আমি অমান্য করতে পারি না দাদা, কিন্তু আমি অযোধ্যায় ফিরব না। আমি ফিরব নন্দী গ্রামে। আপনার পায়ের পাদুকা আমার মস্তকে তুলে দিয়ে নিয়ে যাব নন্দী গ্রামে। সিংহাসনে বসাবো আপনার পাদুকা, আপনার পাদুকায় হবে রাজা, আমি কেবল উপলক্ষ মাত্র। ওরে ভাই, এই কথা, এই যে আমার পায়ের পাদুকা, দিন দাদা, দিন আমার মস্তকে তুলে আমি নিয়ে যাব নন্দী গ্রামে। দাদা, আজ ভরতের শেষ নিবেদন, আমি এক একদিন গুনে গুনে 14 বছর পার করব।
যেদিন 14 বছর পূর্ণ হবে সেই দিন যদি আপনাকে আমি না দেখি অযোধ্যা, সেই দিন এই ভরত পৃথিবীর বেঁচে থাকবে না দাদা। সেদিন এই ভরত মরবে, তাকে কেউ রক্ষা করতে পারবে না, কেউ না, কেউ না। ওরে ভাই ভরত, আমি তোকে কথা দিলাম যেদিন 14 বছর পূর্ণ হবে সেই দিন আমি অবশ্যই ফিরব অযোধ্যা। এবার তুই ফিরে যা ভাই। বিদায় দাদা, বিদায় দাদা। বিদায় দাদা। ওরে ভাই লক্ষণ, ভরত চলে গেল রে ভাই। তার কাছে আমরা জানতে পারলাম আমাদের পিতা চলে গেছেন স্বর্গবাসে। তাই তো পুত্রের কর্তব্য হলো পিতাকে পিণ্ড দান করা। ওরে ভাই, আজ আমরা ভিখারি, আজ আমরা অরণ্যের মাঝারে মুনি পদ্মদের কাছে গিয়ে ভিক্ষে করব, তারপর আমরা আমাদের পিতাকে পিণ্ড দান করব। সীতা, তুমি এই ফাল্গু নদীর তীরে বসে অপেক্ষা করো, আমরা এখন ভিক্ষে করে তোমার কাছে ফিরে আসবো। হে প্রভু, আপনি চলে যান ভিক্ষার্থে, আমি আপনার অপেক্ষায় বসে থাকবো প্রভু। আমি রে ভাগিনী, আজ ভগবান দাঁড়ে দাঁড়ে ভিক্ষে করছে, পিতাকে পিণ্ড দান করবে ভগবান। তোমরা আমাদের ভিক্ষে দাও, আজ আমরা আমাদের পিতাকে পিণ্ড দান করবো। মহামণিরা, তোমরা আমাদের ভিক্ষে দাও, আজ আমরা আমাদের পিতাকে পিণ্ড দান করবো। আজ ভগবান পিতাকে পিণ্ড দান করবে ভগবান। মহামণিরা, তোমরা আমাদের ভিক্ষে দাও, তোমরা আমাদের ভিক্ষে দাও, আজ আমরা আমাদের পিতাকে পিণ্ড দান করবো। মহামণিরা, তোমরা আমাদের ভিক্ষে দাও, আজ আমরা আমাদের পিতাকে পিণ্ড দান করবো। টাকা পয়সা জমিদারি আরো হেরি সুন্দর নারী গো। ওগো মা বোনেরা, আজ তোমরা আমাদের ভিক্ষে দাও, আজ আমরা আমাদের পিতাকে পিণ্ড দান করবো। আজ আমরা আমাদের পিতাকে পিণ্ড দান করবো। তোমরা আমাদের ভিক্ষে দাও, আমাদের ভিক্ষে দাও। আজ ভগবান দাঁড়িয়ে দাঁড়িয়ে পিতাকে পিণ্ড দান করবে ভগবান।
এদিকে মহারাজ দশরথের আত্মা চলে যেতে ফাল্গু নদীর তীরে মা সীতার কাছে এসে নিয়ে মহারাজ মা সীতাকে বলছেন, মা সীতা, মা গো, আমি তোমার কাছে এসেছি মা। হে পিতা, আপনার কারণে আমার শতকোটি প্রণাম পিতা, আপনার কারণে আমার শতকোটি প্রণাম গ্রহণ করুন পিতা। তথাস্তু মা সীতা। হে মা সীতা, আমার ছেলেরা আমাকে পিণ্ড দান দেয়নি মা, তাই তো আমি স্বর্গে দিতে পারি না মা। আমার জন্য স্বর্গের দ্বার চিরতরে বন্ধ হয়ে আছে। হে পিতা, আপনার ছেলেটাকে যে বিক্রি করতে ওনারা ফিরে এলে আপনাকে পিণ্ড দান করবেন পিতা। ততক্ষণ আপনি আমার কাছে বসে অপেক্ষা করুন পিতা। না মা সীতা, না, আমার কাছে বসে থাকার অপেক্ষার সময় নেই মা। আমাকে যদি তাড়াতাড়ি পিণ্ড দান করা না হয় তবে আমি কোনোদিন স্বর্গে যেতে পারবো না মা। তাই হে মা সীতা, তুমি আমাকে পিণ্ড দান করো মা। হে পিতা, আজ আমার কাছে কিচ্ছু নেই পিতা, আজ আপনার পুত্র বধূ ভিখারিণী পিতা, আজ আমি আপনাকে কিসের পিণ্ড দান করবো পিতা? আজ আমি আপনাকে কিসের পিণ্ড দান করবো পিতা? হে মা সীতা, তুমি আমাকে ফাল্গু নদীর তীরে বালির পিণ্ড দান করো মা। আমি সেই বালির পিণ্ড খেয়ে এক্ষুনি চলে যাব স্বর্গবাসে। আজ আমি তাই করবো পিতা, আজ আমি আপনাকে বালির পিণ্ড দান করবো পিতা। আজ তোমরা সাক্ষী থাকো, আজ তোমাদের সাক্ষী রেখে আমি আমার শ্বশুরকে বালির পিণ্ড দান করছি। আমার প্রভু এলে তোমরা তাকে বলে দিও যে আমি আমার শ্বশুরকে বালির পিণ্ড দান করেছি। তুমি আমাকে বালির পিণ্ড দান করলে মা, ওই তো স্বর্গের দ্বার খুলে গেল। হ্যাঁ মা,
ওই তো স্বর্গের দ্বার খুলে গেল। এবার আমি চলে যাব স্বর্গবাসে। এবার আমি চলে যাব স্বর্গবাসে। এবার তুমি আমাকে বিদায় দাও মা। এবার তুমি আমাকে বিদায় দাও। না পিতা না, তুমি আমাকে ছেড়ে চলে যেও না পিতা। তুমি আমাকে ছেড়ে চলে যেও না। তুমি আমাকে ছেড়ে গেলে আমি আর বাঁচবো না পিতা। আমি আর বাঁচবো না। উপায় নেই মা, উপায় নেই মা পিতা। আজ আমি তোমার কাছে থাকতে পারবো না মা। আজ আমি তোমার কাছে থাকতে পারবো না। এবার আমি চলে যাব স্বর্গবাসে। এবার আমি চলে যাব স্বর্গবাসে। বিদায় মা। এইবার আমরা ভিক্ষে করে ফিরে এসেছি। এইবার আমরা আমাদের পিতাকে পিণ্ড দান করব সীতা। হে প্রভু, আপনি চলে গেলেন ভিক্ষা করতে। তখনই আমাদের পিতা আমার কাছে এসেছিলেন এই ফাল্গু নদীর তীরে। এসে উনি আমাকে বাড়ির পিণ্ড চাইলেন। আমি ওনাকে বাড়ির পিণ্ড দান করলাম। আর উনি চলে গেলেন স্বর্গবাসে। সীতা, কেন তুমি আমার কাছে মিথ্যা কথা বলছো? আমার পিতা তো এইখানে আসতে পারেননি সীতা। না না প্রভু, না, আমি মিথ্যে কথা বলিনি প্রভু। আমি আপনার শপথ নিয়ে বলছি, আমাদের পিতা আমার কাছে এসেছিলেন। আমি ওনাকে বাড়ির পিণ্ড দান করলাম। আর উনি চলে গেলেন স্বর্গবাসে। সীতা, তুমি যে আমার পিতাকে বাড়ির পিণ্ড দান করেছো, তোমার কাছে কেউ কি সাক্ষী আছে? আছে প্রভু, আমার কাছে ফাল্গু নদী সাক্ষী আছে। ওরে ফাল্গু নদী, তুই তো দেখেছিস তোর সামনে তোকে সাক্ষী রেখে আমি আমার শ্বশুরকে বাড়ির পিণ্ড দান করেছি। তুমি এই কথা আমার বহুকে বলে দাও। তুমি আমার মান রক্ষা করো। তুমি আমার মান রক্ষা করো। না সীতা না, আমি মহারাজ দশরথকে এইখানে আসতে দেখিনি। কি বললে? কি বললো রে ফাল্গু নদী? তুমি দেখে নিও আমার বহুর কাছে মিথ্যা কথা বলে দিলে। তুমি দেখে নিও আমার বহুর কাছে আমাকে মিথ্যাবাদী সাজালে। ওরে ফাল্গু নদী, আজ আমি তোমাকে অভিশাপ দেব। তোর জল কোনদিন উপরে বইবে না। তুই হবে অন্তঃশিলা, তোকে কুকুর শিকার পার হবে। এই আমার অভিশাপ তোমাকে। বলো সীতা, আর কে সাক্ষী আছে তোমার কাছে? আছে প্রভু, আমার কাছে শিমল বৃক্ষ সাক্ষী আছে।
ওরে শিমল বৃক্ষ, তুই তো দেখেছিস তোর সামনে তোকে সাক্ষী রেখে আমি আমার শ্বশুরকে বাড়ির পিণ্ড দান করেছি। তুমি এই কথা আমার প্রভুকে বলে দাও, তুমি আমার মা রক্ষা করো, তুমি আমার মা রক্ষা করো। না সীতা না, আমি মহারাজ দশরথকে এইখানে আসতে দেখিনি। কি বললে কি বললো ঋষি বলবৃক্ষ? তুমিও দেখে নিয়ে আমার প্রভুর কাছে মিথ্যা কথা বলে দিলে। ওরে শিমল বৃক্ষ, আজ আমি তোমাকে অভিশাপ দেব। তোর ফুলে সুগন্ধ থাকবে না, তোর ফুলে দেবতাদের পূজায় কোনোদিন লাগবে না। এই আমার অভিশাপ তোমাকে। বলো সীতা, আর কে সাক্ষী আছে তোমার কাছে? আছে প্রভু, আমার কাছে মা তুলসী সাক্ষী আছে। মা গো, তুমি তো দেখেছো মা, তোমার সামনে তোমাকে সাক্ষী রেখে আমি আমার শ্বশুরকে বাড়ির পিণ্ড দান করেছি। তুমি এই কথা আমার প্রভুকে বলে দাও, তুমি আমার মার রক্ষা করো, তুমি আমার মার রক্ষা করো। না সীতা না, আমি মহারাজ দশরথকে এইখানে আসতে দেখিনি। মা তুমি মিথ্যা কথা বলে দিলে মা, তুমিও দেখে নিয়ে আমার প্রভুর কাছে আমাকে মিথ্যাবাদী সাজালে। হে মা তুলসী, আজ আমি তোমাকে অভিশাপ দেব। তোর কাছে যেখানে সেখানে পার হবে, তোমাকে কুকুরও ঘৃণা করবে। এই আমার অভিশাপ তোমাকে। বলো সীতা, আর কে সাক্ষী আছে তোমার কাছে? আছে প্রভু, আমার কাছে বটবৃক্ষ সাক্ষী আছে। ওরে বটবৃক্ষ, তুই তো দেখেছিস তোর সামনে তোকে সাক্ষী রেখে আমি আমার শ্বশুরকে বাড়ির পিণ্ড দান করেছি। তুমি এই কথা আমার প্রভুকে বলে দাও, তুমি আমার মা রক্ষা করো, তুমি আমার মা রক্ষা করো। হে মা সীতা, হে প্রভু রামচন্দ্র, আপনি চলে গেলেন ভিক্ষা করতে। তখনই আপনার পিতা মহারাজ এসেছিলেন ফাল্গু নদীর তীরে। এসে নিয়ে মহারাজ মা সীতাকে বাড়ির পিণ্ড চাইলেন। মা সীতা মহারাজকে বাড়ির পিণ্ড দান করলেন। তখনই মহারাজ চলে গেলেন স্বর্গবাসে। এটা আমি নিজের চোখে দেখেছি প্রভু, আমি জীবনে কোন মিথ্যা কথা বলিনি প্রভু। মা সীতা যা বলেছেন তা সম্পূর্ণ সত্য ঘটনা প্রভু। ধন্য ধন্য রে বটবৃক্ষ, তুই আজ আমার মা রক্ষা করলি। ওরে বটবৃক্ষ, আজ আমি তোমাকে আশীর্বাদ দেব। সত্য ত্রেতা দাপর বলি 4 যুগ তুই অমর হয়ে থাকবি। তোর পাতা তোর গাছ থেকে কোনদিন ঝরে শেষ হবে না। তোর ছায়া থাকবে শান্তি শীতল স্নিগ্ধ। তোর ছায়া নিতে দুজন বসবে, সে চির শান্তিতে থাকবে। তুই চিরদিন অক্ষয় বট হয়ে থাকবি। এই আমি তোমাকে আশীর্বাদ দান করলাম প্রভু। এবার তো আমি মিথ্যে বলিনি প্রভু, এবার তো আমি মিথ্যে বলি। উঠো সীতা, আমি প্রমাণ পেলাম সত্য তুমি আমার পিতাকে বাড়ির পিণ্ড দান করেছ। তাই নারী হয়ে জগতের মুখে পিণ্ড দান রেখে আছেন, যুগে যুগে মানবের মুখে অমর হয়ে থাকবে। এই আমি তোমাকে আশীর্বাদ দান করলাম। শুনো সীতা, শুনো ভাই লক্ষ্মণ, এবার আমরা চিত্রকূট পর্বত ছেড়ে চলে যাব পঞ্চবটি বনে। আজ দুহাত তুলে বলবে কৃষ্ণ না, রাধে রাধে, পূর্ণ হবে সকল মনস্কার। সীতারাম সীতারাম। আজ দুহাত তুলে বলবে কৃষ্ণ না, পূর্ণ হবে সকল মনস্কার।
আজ বেমানতে বাহু তুলে, আজ বেমানতে বাহু তুলে, না তোরে মন পথে পথে, আজ বেমানতে বাহু তুলে